হে গাইস, গুড হ্যালো মর্নিং, বন্ধুরা, ওয়েলকাম গুড ব্যাক টু মর্নিং। আওয়ার চ্যানেল। আজকে নিয়ে চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি ভিডিও, মালাই পনির। তো সেই মালাই পনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। এই মালাই পনির রেসিপিটা আমি আমার ভিডিওতে কোনোদিন শেয়ার করিনি, আজ প্রথম শেয়ার করব। পনিরের অন্য অন্য রেসিপি শেয়ার করেছি, বাট এটা শেয়ার করিনি। এই মালাই পনির কিন্তু মালাইওয়ালা পনির লাগবে। এই যে পনিরটা আমি কাটছি, এটা কিন্তু পনিরটাই কিন্তু নিজেই মালাই পনির, মানে যেটা একটা হয় নর্মাল পনির, একটা হচ্ছে মালাই পনির। তো এই হচ্ছে মালাই পনিরের পনিরটা, এটা মালাই পনির এটা। আর একটা পাওয়া যায় ফ্রেশ নর্মাল, যেটা মানে ক্রিম ছাড়া যে পনির, সেটা একটা হয়। তো এটা হচ্ছে মালাই পনির। তো এর মধ্যে কিন্তু যেটা যা বেশি উপকরণ, সেগুলো তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিই কী কী দিয়ে করছি। এর মধ্যে যেগুলো যাবে সেই সমস্ত উপকরণ আমি সাজিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। পনিরগুলোকে চৌকো চৌকো করে সুন্দর কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ থিকনেসটা। এর থেকে যদি বড় পিস রাখতে চাও, এর থেকে বড় পিসও তোমরা রাখতে পারো। আমি এই সাইজটাই করেছি। গোটা কিছু গরম মশলা লাগবে, লং, দারচিনি, এলাচ, দেখতেই পাচ্ছ এতটা পরিমাণ। আমার পরি যেহেতু অল্প অল্প মশলাই নেব। আর বাটিতে সব মশলা নিয়ে নিয়েছি। এটাতে আছে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই যে এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। তার আগে যে বাটিটা ছিল সেটা হচ্ছে আদা বাটা ছিল। আর এটা গ্রিন গ্রিনটা হয়েছে কাঁচা লঙ্কার জন্যই কিন্তু হয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটার জন্য গ্রিন গ্রিন হয়েছে এটা। আর তার পাশের বাটি যেটা দেখতে পাচ্ছ, এটাতে রয়েছে হচ্ছে মেন উপকরণ, মানে এই মালাই পনিরের মেন উপকরণ এটাই। এর মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত, চালমগজ, আর আছে নারকেলের মালাই। আমি তোমাদেরকে বাটার সময় দেখাইনি, তাই তোমরা বুঝতে পারছো না, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু পুরো একটা গোটা নারকেলের যে মালাই থাকে, পাতলা যে মালাই, সেই মালাইটা ওর মধ্যে রয়েছে। আর এর মধ্যে আছে, পাশেরটা আছে রসুন, আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, মানে ক্রিমটাকে একটু ফাটিয়ে নিয়ে নিয়েছি। বাটিতে মিডিলে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্রেশ ক্রিম আছে ওর মধ্যে। আর এই বাটিটা হচ্ছে, এই পাশের বাটিটা হচ্ছে রসুন বাটা। তো চলো এই উপকরণ দিয়ে আজকে বানাবো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সবার প্রথম আমি একটু ঘি দেবো, 2 চামচ। দেখতে পাচ্ছ ঘি দিচ্ছি, এই ঘিটা কিন্তু এবার গলবে। এরপর ঘিটা এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ঘি আর সাদা তেল দুটো মিলিয়ে আমি রান্নাটা করব। তো এর মধ্যে এখন পনিরগুলোকে ভালো করে ফ্রাই করে নাও। ফ্রাই বলতে জাস্ট একটু শর্টে টাইপস, পনির তো খুব বেশি ভাজতে নেই। তোমরা যদি মনে করো এটা কাঁচা করবে, কাঁচা করতে পারো, বাট আমি একটু হালকা শর্টে করে নিচ্ছি। এই যে পনিরগুলোকে হালকা করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার এই কড়াইটা ননস্টিকের হলে বেশি ভালো হতো, কারণ এই কড়াইটা একটু ডিস্টার্ব হয়ে গেছে বলে এই কড়ার মধ্যে সব যে কোনো জিনিসই লেগে যায়। সে তুমি যত কড়াই গরম করে তেল দিয়ে দাও না কেন, তবুও এই কড়াটাতে একটু লেগে যায়, সমস্যা হয়ে গেছে কড়াটা। তো এটাকে কোনো রকমে খুব সাবধানে সাবধানে আমি ভালো করে ভেজে নিচ্ছি পনিরগুলোকে। ভেজে দেখো তুলে নিচ্ছি। পনিরগুলো দেখতে পাচ্ছ লালও হয়নি আবার সাদাও না একেবারে, এইভাবে নিয়ে। তো বন্ধুরা সরি, এর মধ্যে ফোন এসে গেছিলো তার জন্য। তো চলো আবার বলা শুরু করি আমি। তো এইখানে হচ্ছে পনিরগুলোকে তুলে রেখে দিলাম। নর্মাল যে জল, নর্মাল জলের মধ্যে পনিরগুলোকে রাখার কারণ হচ্ছে পনিরগুলো যেন শক্ত না হয়ে যায়, সফট সফট থাকে। পনির ভেজে যদি তুলে নর্মাল রেখে দাও, জলে না ভিজিয়ে, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায়, সফট ব্যাপারটা চলে যায়। তো তার জন্য জলে আমি ভিজিয়ে রাখলাম। আর এই জলটা কিন্তু আমার রান্নার কাজে লেগে যাবে। তো কড়াইতে প্রথমে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দেখতেই পেলে। এরপর কাঁচা লঙ্কা পেঁয়াজ যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে ভালো করে দিয়ে একটুখানি কাঁচা গন্ধ পেঁয়াজের ব্যাপারটা যেটা আছে ওটাকে চলে গেল। এরপর আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে 1 চামচ মতন দেখতে পাচ্ছ রসুন বাটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ সবটাই দিলাম। দিয়ে এবার একটু ভালো করে আমি জিনিসটাকে কষিয়ে নেব। পুরো এর মধ্যে কিন্তু ভালো করে কষাতে হবে। এই মশলাটার যে কাঁচা গন্ধটা, রসুনের যে গন্ধটা, এটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে যাবে কড়াই থেকে, তখন কিন্তু এর মধ্যে আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করব। এই গ্রেভিটা দুরকম হয়, একটা হয় একেবারে হোয়াইট গ্রেভি, আর একটা হয় যে গুঁড়ো লঙ্কার যে কালারটা হয় সেই গ্রেভি। তো আমি একদম হোয়াইটটা করছি না, আমি করছি যেটা গুঁড়ো লঙ্কার কালারে যে কালারটা আসে, কাশ্মীরি রেড চিলির যে কালারটা, সেই কালারের এটা করছি। তো হোয়াইট করলেও খেতে কিন্তু ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে, আরও বেশি ভালো লাগে। তো আমি এটা একেবারে পুরো হোয়াইট করলাম না, আমি কালার আনলাম। তো চলো, তো কালার বলতে এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই গেছে, আর অন্য কিছু যায়নি। এবার পরিমাণ মতন একটু চিনি দিলাম, এখন অল্প দিলাম, এই দেখতেই পাচ্ছ। আবার পরে নামানোর কিছুক্ষণ আগে আবার একটু চিনি আমি ছড়িয়ে দেবো। এই খাবারটা একটু মিষ্টি মিষ্টিই হবে। তো এর মধ্যে কিন্তু লবণ দিলাম পর্যাপ্ত পরিমাণ, যতটুকু আমার প্রয়োজন ততটুকু। এই দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা, সেটা দিয়ে দিলাম। এটাতেই কিন্তু কালারটা একদম অন্যরকম এসে যাবে। আর এটা যদি না দিতাম তাহলে কিন্তু কালারটা টোটালি আসতে হচ্ছে হোয়াইট গ্রেভি, কারণ ফ্রেশ ক্রিমের যে কালারটা সেই কালারটাই থাকতো। আর কাজু কিশমিশ সবই তো হোয়াইট, এগুলো তো
কালারটা পুরো হোয়াইটই থাকতো। তো আমি হোয়াইট গ্রেভি একদম চাইনি, তার জন্য এই কালারটা আমি আনা। তো চলো এই মশলাটাকে সুন্দর করে আদা রসুন পেঁয়াজ কষিয়ে এটা তেলটা যেই না বেরিয়ে যাবে, তারপর এর মধ্যে এক এক করে উপকরণ দেবো। এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসবভাবে হলুদ, এইগুলো কোনোটাই কিন্তু আমি ইউজ করিনি আর করবোও না। এই যে পনিরটা বানাচ্ছি, এই পনিরটা না রুটি, পরোটা ভীষণ ভালো যায়, ভীষণ ভালো যায়। তো মানে কি বলবো, আমার খুব মানে নিজের আমার পার্সোনাল খুব বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজকে যখন রান্নাটা করছি তো পার্সোনালি তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তোমরা যদি মনে করো এই রেসিপিটা বাড়িতে কেউ করবে, করে একবার ট্রাই করে বিশেষ করে রুমালি রুটি বা এ দিয়ে খেতে পারো, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো দেখো আদা রসুন পেঁয়াজ তো কষানো হয়েই গেছে, তেলও ছেড়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, কিশমিশ না সরি, কাজু বাদাম, মালাই মানে ওই নারকেলের যে মালাই বাটা, পোস্ত বাটা, এইগুলো বা চালমগজ বাটা। আর এই সব বাটাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা প্রয়োজন। খুব বেশি যেহেতু আমার নেই, তার জন্য খুব বেশি দিলাম না, আমি বুঝেই দিলাম আন্দাজ মতন। তো এটাকে সুন্দর করে কষিয়ে নেবো। দেখো যেই কাজু কিশমিশ মালাই এগুলো পড়লো, কি দুর্দান্ত কালার চলে এলো। আর তোমরা যদি মনে করো এটাকে জলের বদলে দুধ দিয়ে করবে, দুধ দিয়েও মানে জলটার বদলে দুধ অ্যাড করতে পারো। বাট আমি এটা করবো না, যেহেতু পনির নিজেরা দুধের জিনিস, তার জন্য ভাবলাম বেশি রিচ হয়ে যাবে, এমনিতে এটা রিচ খাবার, তার মধ্যে ওই দুধ দিয়ে আর বেশি রিচ করবো না। তো এটা কষতে 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 দেখো অনেকটা বেশ একদম নাড়ু নাড়ু টাইপের হয়ে যাচ্ছে, কড়াই থেকে উঠে উঠে আসছে, মানে কষানো হয়ে গেছে, তার জন্য দলা দলা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কিরম হচ্ছে। তো যেই কষানোটা হয়ে গেল, এটা খুব বেশি আর কষাতে লাগবে না, কারণ আগে তো কষিয়েই রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম এই দেখো ফ্রেশ ক্রিম, যেটাকে একটু ফাটিয়ে রেখেছিলাম, ফেটিয়ে নিয়েছিলাম হাত দিয়ে আর কি। ওটাকে একটু ফেটিয়ে নিয়ে তারপর ফ্রেশ ক্রিমটা দিয়ে আবার নাড়াচাড়া করছি। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কালারটা দেখতে পাচ্ছ কি দুর্দান্ত, একটা অন্যরকম চলে এলো। এইটাই হচ্ছে ব্যাপার, যে আমি যদি এর মধ্যে গুঁড়ো লঙ্কা না দিতাম পুরো হোয়াইট গ্রেভি হতো, একদম মালাই মালাই যে গ্রেভিটা ওরকম হয়ে যেত। তো চলো ক্রিমটা দেওয়ার পরে একটা গন্ধও ভালো এসছে, ক্রিমটা দেওয়ার পরে টেস্ট মানে একটা টেস্ট করে দেখলাম অসাধারণ। তো দেখতে পাচ্ছ পনিরের যে জলটা ছিল, ওই জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোলটা যেই না বেশি একটু টকবক টকবক করে ফুটবে, ফোটার পরে এই পনিরগুলো কিন্তু আমি ছেঁকে ছেঁকে এই জল থেকে তুলে দিয়ে দেবো পনিরগুলো। আর পনির দিয়ে বেশি ফোটাতে লাগে না, পনিরটা দিয়ে 2-5 মিনিট, যে 2 মিনিট কি 3 মিনিট ফোটালেই পনিরের মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে। তার মধ্যে আমি ঘি আর গরম মশলা, আর তোমরা যদি মনে করো এর মধ্যে কাসুরি মেথি দেবে তো অবশ্যই কাসুরি মেথি দিতে পারো, বাট আমার পার্সোনালি ভালো লাগলো না বলে আমি দিলাম না, কিন্তু আমার ঘরে ছিল কাসুরি মেথি, কিন্তু আমি অ্যাড করিনি। তো এখানে দেখো মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে গ্রেভিটা। এর উপরে যেটা এখন দেবো সেটা হচ্ছে পনির। তো পনিরগুলো দিয়ে দেবো, আর পনিরগুলো কিন্তু খুব সফট, খুব সফট ছিল। আর পনিরটা যেহেতু তোমাদেরকে বললাম পনিরটা নিজেই মালাই পনির, নর্মাল যে পনির হয় সেই পনির নেই, পনিরটাই কিন্তু মালাই মার্কা পনির, মানে এই পনিরটা কিন্তু মানে কাঁচা খেতে বেশি টেস্ট লাগে। মানে নর্মাল পনির যেরকম কাঁচা খেতে ভালো লাগে বাট অতটা টেস্ট লাগে না, কিন্তু এই পনিরটা না কাঁচা শুধু শুধু মানে অনেকটা বেশি পরিমাণে খেয়ে নিতে পারবে এই পনিরটা, মানে এতটা মালাই থাকে আর এত মিষ্টি মিষ্টি হয়। তো এর জন্য এই পনিরটার, এই মালাই পনির করতে গেলে এই পনিরটা দিলে কি হয়, এই পনিরটাতে বেশি টেস্টি হয়। তো চলো এদিকে আমার মালাই পনির একদম রেসিপি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে এখন শাহি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দেবো 1-2 চামচ মতন ঘি। তো ঘি দিয়ে এই যে দেখতে পাচ্ছ ঘিটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর টেস্টের দিক থেকে অসাধারণ টেস্ট হয়েছিল, মানে তোমার দাদাভাই খেয়ে আমাকে রিভিউ দিয়েছে। আর আমার পার্সোনাল নিজের খুব ভালো একটা রেসিপি, এটা আমার খুব ভালো লাগে, খুবই বেশি পছন্দের। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এই রেসিপিটা দেখার পর বাড়িতে যদি কেউ না করে থাকো এই মালাই পনিরটা এইভাবে আমার মতন করে, তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা একবার বানাতে পারো বাড়িতে, খুব খুব টেস্টি হয়, খুব ইয়াম্মি হয়। হ্যাঁ, এর মধ্যে তোমরা যদি কেউ মনে করো যে কড়াইশুঁটি দেবে, সেটাও কিন্তু অ্যাড করে দিতে পারো। কড়াইশুঁটিটা যখন ঝোল মানে পনিরগুলো দেবে সেই সময় কিন্তু কাঁচা কড়াইশুঁটিও তোমরা 2-4টে উপর দিয়ে ছড়িয়ে জাস্ট ঝোলটা একটু ফুটলে যেরকম ঘি গরম মশলা দিয়ে নামালাম ওরকমভাবে তোমরা নামিয়ে নিতে পারো। ওটাতে কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগবে আর খুবই খুবই টেস্টি হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ কমেন্ট করতে কেউ ভুলো না। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমরাও বাড়িতে, আশা করবো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও। আর দেখো একটু রেস্টে ছিল বলে পনিরটা উপর দিয়ে দেখতে পাচ্ছ সাইড দিয়ে দেখো তেল ঘি যেটা দিয়েছিলাম, বিশেষ করে ঘিটা পুরো সাইড দিয়ে ঘি ছড়িয়ে ছড়িয়ে মানে একদম উঠে এসছে। তো চলো আজকে পনির রেসিপি অলমোস্ট ডান। রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে সব কটার সাথে এটা খুব বেশি ভালো যাবে। রাইস নর্মাল রাইসের সাথে যাবে না, বাট পোলাও বা ফ্রাইড রাইস টাইপের কোনো আইটেম হবে
তো ওগুলোর সাথেও এই পনিরটা খুবই বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব